ওই লঞ্চের আগুনে, উত্তপ্তময় আগুনের মধ্য থেকে ওই লঞ্চের আর নিতে দাঁড়াইয়া শুধু একটা জবান দিয়ে ডাক দিছি, আল্লাহু আকবার। এই কথা বলিয়া যখন ঝাঁপ মারলাম, আমার নিচে কি আছে না আছে, কোথায় কি পড়ি না পড়ি হুঁশ আমার নাই, স্বাভাবিক কোনো খেয়াল নাই। মনে মনে ভাবি হয়তো বার বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, এটাই মনে হয় জীবনের শেষ মৃত্যু। আল্লাহু আকবার বলিয়া যখন লাফায়া পড়লাম, এতটুকু খেয়াল আছে পানির মধ্যে 10 থেকে প্রায় 12 হাত মাঠ পানির মধ্যে আমি ভিতরে ঢুকিয়া গেলাম। আল্লাহু আকবার। আমার গায়ের ভিতরে পাঞ্জাবি সহ পোশাক। আমি যখন পানির ভিতরে যাই, নদীর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো, সাধারণত নদীর মধ্যে দেখবেন নিচে টানে কি টানে না, জোরে বলেন। আরে নিচে টানে। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে উপরে বাসাইয়ে উঠাইলেন। যখন আমি উপরে উঠলাম, ওঠার পরে খেয়াল করে দেখি আল্লাহু আকবার, পানির উপরে আমার মাওলা আমারে বাঁচায় রাখছে। যখন পানির উপরে আমি এখন খেয়াল করি, আল্লাহ মনে হয় তুমি বাঁচায় রাখবা। আরে ইতিমধ্যে দেখি আমার আশেপাশে আরো উপর থেকে লাফায়া পড়ে। তার মানে লঞ্চের এই 2তলা 3তলা থেকে যারাই বাঁচছে তারা সবাই লাফায়া পড়ছে। এর মধ্যে আমার খেয়াল আসলো, হায় হায়, ওই মানুষগুলো যদি আমার গায়ে পড়ে আমি কেমনে বাঁচবো। এই খেয়াল করে আমি একটু দূরে গেলাম যাতে করে লোকগুলো আমার গায়ে না পড়ে। একটু দূরে যাওয়ার পরে চিন্তা করি, আল্লাহ ঘন কুয়াশা থাকার কারণে কুল কিনারা কিছুই দেখা যায় না, শুধু আগুন যে ধাউ ধাউ করে লঞ্চের 3তলার ছাদ পর্যন্ত জ্বলে। এই কারণে আশেপাশে একটু পরিষ্কার সিনায়, বাকি কিছুই আর দেখা যায় না, শুধু সাদা ঘন কুয়াশা থাকার কারণে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আহারে এখন তো নিজের বাঁচাবার চেষ্টা করা লাগে, আমি কোন দিকে সাঁতরাবো, কারণ সাঁতরা যাই বাঁচতে যাই কেন আর নদীর মাঝে যাই, কোন দিকে যাব দিশেহারা অস্থির। এই খেয়াল করে আমি আবার লঞ্চ যেহেতু আমার পিছনেই, আমি মনে মনে খেয়াল করলাম লঞ্চের যেহেতু পিছন সাইডটা আমার কাছেই আছে, এই দিকে যখন কুল কিনারা পাই না তাহলে পিছনে একটু ঘুরিয়ে দেখি। এই কথা খেয়াল করি আমি লঞ্চের পিছনে ঘুরে দিলাম। লঞ্চের পিছনে ঘুরে দিয়া দেখি, আহারে যখন এই পাশে আসলাম আমি পড়েছি লঞ্চে, অর্থাৎ নদীর ভিতরের দিকে, কারণ ওই ভিতরে বসে তো কুল কিনারা কিছুই বোঝা যায় নাই, শুধু আগুন আর আগুন। যখন লঞ্চের পিছনে আমি আসলাম আর ওই মানুষের আর্তনাদ, আগুন আগুন আগুন, বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে বাবা আছে, মা আছে, সন্তানের খুঁজিয়া পায় না, শুধু আর্তনাদ, আমার সন্তান কই, আমার সন্তান কই। আরে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বর্ণনা করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে, ও আয়েশা কিয়ামতের ময়দান বড় করুন, কিয়ামতের ময়দানটা এমন ময়দান হবে, আরে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমিও নাকি এই অবস্থায় থাকবো নাকি? আল্লাহ রাসূল ডাইকে বলে, হ্যাঁ আয়েশা, প্রত্যেকটা মানুষই বস্ত্রহীন অবস্থায় উঠবে। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার তো বড় লজ্জা হয়। আল্লাহ রাসূল ডাইকে বলে, রে আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, আহারে মানুষ নিজের কারণে ইয়া নাফসি বলে কাঁদবে, আল্লাহ নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে। কে তোমার পাশে, ছেলে না মেয়ে, পুরুষ না নারী? আরে এই খেয়াল থাকবে না, প্রত্যেকটা মানুষ অস্থির হইয়া থাকবে, শুধু নিজের আমল নামার কথা স্মরণ করিয়া পাগলের মতো অস্থির হয়ে যাবে। চিন্তার কারণে নিজের কেন আঙ্গুল পর্যন্ত কামড়াইতে কামড়াইতে শেষ করে ফেলবে। আমার ভাইরা, ওই হাদিসের কথা যে আল্লাহ রাসূল বর্ণনা করেছে আমরা শুধু পড়েছিলাম, কিন্তু বাস্তবে খেয়ালটা আমাদের উপলব্ধি হয় নাই। ওই লঞ্চে যাওয়ার পর আল্লাহ কিছুটা হইলেও কিয়ামতের বর্ণনাটা আমার আল্লাহ বাস্তবে কিছু উপলব্ধি করার সুযোগ দিয়েছে রে ভাই। আরে কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, সব রাইখা নিজের জীবন বাঁচাবার তাগিদে ওই আগুন থেকে ঝাঁপায়া ঝাঁপায়া নদীতে পড়ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ
আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মাফ করিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাদের মাফ করিয়ে দেন। না হয় আমাদের জাহান্নাম ছাড়া যাওয়ার জায়গা নাই। ও ভাইরা, এরপরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে 8 থেকে 10 মিনিট সাঁতরাইতে পারে উঠলাম। আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছেন। যেই কঠিন বিভীষিকাময় জায়গা থেকে আল্লাহু আকবার বিস্ফোরণের মধ্য থেকে আমার আল্লাহ অক্ষত অবস্থায় একদম মনে হয় আমার আল্লাহ নিজে কুদরতি হাতে বাঁচায় দিয়েছে। কিয়ামতের ময়দানে সকল বাচ্চার বাচ্চা হব আমি আল্লাহ, সকল বাচ্চার মালিক হব আমি আল্লাহ। কিয়ামতের ময়দানে আমি যা বলবো তাই হবে, কেউ পালায়া যাইতে পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে জানায় দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা জানায় দেয়, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন কাহ্হারিয়াত্মক ময়দান কায়েম করব, তখন দেখবেন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, কাহ্হারিয়াত নামক ময়দান কায়েম করলাম আমি আল্লাহ। এই কিয়ামতের ময়দানে কেউ কাউর পরিচয় দিবে না। বান্দা, তুমি যদি নেক আমল নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ বিনিময়ে তোমাকে জান্নাত নামক নিয়ামত দান করব। আর ওই কাহ্হারিয়াত নামক ময়দানের মধ্যে যেই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে সৎ অথবা মুডুমাত উপরে, সূর্যটা আমার আল্লাহ মাথার উপরে কাছে নিয়ে আসবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সূর্যটার 12টা মুখ আল্লাহ তাআলা এবারে আপনার দিকে ফেরায় রাখবে। এই সূর্যটাতে আসমানের উপরে আছে 2,88,00,000 বছর, অর্থাৎ 2,88,00,000 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, অন্য ওয়াক্ত গিয়া পড়ার কারণে, অবহেলা করার কারণে শাস্তি দিবেন। কি বলেন ঠিক কিনা? যদি আমি যদি কিয়ামতের ময়দানে যদি নামাজ আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কি পরিস্থিতি করবেন সেটা হিসেবে জানাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সূর্যটা এত উপরে, এই দূর থেকেই আপনার আবার মাঝে মধ্যে তাপ সহ্য হয় না। আর যদি আমি বেনামাজি অবস্থা ওই জাহান্নামের মধ্যে যাই, কিয়ামতের ময়দানে হাজির হই, আর ওই সূর্যটার যদি 12টা মুখ আপনার আমার দিকে ফেরায় দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় মাথার গিলুটা টকবক বাগায় ফুটতে থাকবে। যেভাবে মা মাথার ভাগ করলে যখন উতলায় ওঠে, দেখবেন মারের ভিতরে থেকে ভাতটা টকবগায় উঠতে থাকে। কি বলেন ঠিক কিনা? ঠিক মানুষের মাথার মগজগুলো টকবগায় ফুটতে থাকবে। কিয়ামতের ময়দানটা বড় করুণ হবে। আল্লাহ তাআলা বুঝাতেছে, রে মানুষ, আমি আল্লাহ কাহ্হারিয়াত নামক বিচার যখন ফয়সালা করব, তখন কিন্তু কেউ পালাইতে পারবা না। আমি আল্লাহর দরবারে আযাবের সম্মুখীন হয়ে যাইবা। ঠিক কিনা? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আপনাকে আমাকে জাররা পরিমাণ করে হিসাব দিবেন। ওই ময়দান থেকে কেউ রেহাই পাবো না। এক জাররা পরিমাণও যদি না আমল করি, তার পুরস্কার আমার আল্লাহ দিবেন। আর এক জাররা পরিমাণও যদি আমি গুনার কাজ করি, তার শাস্তিও আল্লাহ দিবেন। কি বলেন ঠিক কিনা? পবিত্র কুরআনুল কারীমে সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ যদি কেউ নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক জাররা পরিমাণ পুরস্কার আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। আর এক জাররা পরিমাণ যদি কোনো মানুষ গুনার কাজও করে, তার শাস্তিও আমার আল্লাহ তাআলা দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, এক জাররা কাকে বলা হয়? সরমনের আল্লাহর কুতুব বলতেন যে বাবা, এক জাররা বলা হয়। অনেক মুফাসসিরিনে কেরামের অনেক মতামত আছে। সরমনের আল্লাহর কুতুব বলতেন, বাবা, যখন অর্থাৎ লঙ্গি কাপড় নিগড়াবার পরে যখন আমি ঝাড়া দেই, ঝাড়া দেওয়ার পরে ছোট ছোট রেণুকণা যায় কি যায় না বাতাসের সাথে উড়ে। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক অবস্থায় চোখে পড়ে না, সেই একটা রেণুকণাকে এক জাররা বলা হয়। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, তাফসীরকারক বর্ণনা করেছেন যে এক জাররা বলা হয় একটা বালুকণা, যেটা স্বাভাবিক অবস্থায় চোখে পড়ে না। সেই একটা বালুকণাকে যদি 70টা ভাগ করা হয়, সেই 70 ভাগের এক ভাগকে একটা জাররা বলা হয়। প্রিয় যুবক ভাইয়েরা আমার, যারা জ্ঞানী গুণী, একটু ভালো করে হিসাব নিকাশ করবেন। একটা বালুকণা স্বাভাবিক অবস্থায় চোখে পড়ে না, সেই বালুকণা কেটে যদি 70টা ভাগ করা হয়, সেটা তো তুরফিন দিয়েও দেখা যাবে না। কথা বলে না কেন? সেই এক জাররা পরিমাণ যদি কেউ নেক আমল করে, তার পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। আর যদি এক জাররা পরিমাণ যদি কোনো কেউ গুনার কাজও করে, তার শাস্তিও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। একটু হিসাব নিকাশ করে কবরে যায়েন।
কি নিয়ে কবরে রওনা করলাম? এই অহংকার সব চূর্ণ হয়ে যাবে। বংশের কোনো অহংকার চলবে না, ক্ষমতার কোনো অহংকার চলবে না, আপনার নিজের গায়ের শক্তির বড়াই চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ রূপে জাররা জাররা পরিমাণ করে হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, হুকুম আহকাম পালন করার জন্য। আর বাকি সব মাখলুকাতগুলো আমার আল্লাহ এই যে 17,998টি মাখলুকাত আল্লাহ বানায় রাখলেন, এগুলো সব আপনার আমার কল্যাণের জন্য বানায় রাখছেন। সুবহানাল্লাহ। দেখেন, আপনি আমি ইচ্ছা করলে একটা মিনিট শ্বাস না করে বাঁচতে পারি না, তাহলে এই অক্সিজেন গ্রহণ করি, এই নিয়ামতটা কার? জোরে বলেন। আপনি এত বড়াই করেন, আল্লাহর সাথে দুশ্মনী করেন, আল্লাহর হুকুম পালন করেন না। আপনি পারলে চ্যালেঞ্জ করেন না যে আল্লাহর অক্সিজেন গ্রহণ করবো না, দেখি কি হয়। কথা বলে না। পারবেন? ক্ষমতা আছে কারো? তো আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া অক্সিজেন আপনি প্রতিটা সেকেন্ডে গ্রহণ করেন, এরপর আল্লাহর নাফরমানি করেন। আল্লাহ যে আসল উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সে আসল ইবাদত বন্দেগী আপনি সব ভুলে গিয়েছেন। এর যাররা যারা পরিমাণ করে হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? তাহলে বুঝলাম পৃথিবীতে যাহা কিছু আছে সব সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের কল্যাণের জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? আর আপনার ইবাদত বন্দেগী ব্যবসা করবেন, সেটাও কখন হবে? যখন আপনি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, হালালভাবে উপার্জন করবেন, রসুলের সুন্নাত মেনে যখন সব কাজ করবেন, তখন আপনার চাকরিটাও নেকের ভিতরে শামিল হয়ে যাবে। আপনি দোকানে ব্যবসা করবেন, বিসমিল্লাহ বলে আপনি পালাটা হাতে নেবেন, বিসমিল্লাহ বলে দ্রব্যটা প্রথম আগে দিবেন। দেখবেন আপনি যতটুকু থাকবেন অন্তরের ভিতরে যদি আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর খেয়াল থাকে, তাহলে আপনি দোকানের ভিতরে 5-7 ঘন্টা সময় দিলেও সেই সময়টাও নেকের ভিতরে শামিল হয়ে যাবে। শুধু এখানেই শেষ না, মাঠের ভিতরে কাজ করবেন, আপনি নিজের কাজ করেন, অন্যের কাজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কাজটা শুরু করবেন, ডান দিক থেকে শুরু করবেন। আপনি যখন এই কাজগুলো করা শুরু করবেন, রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী করা শুরু করে দিবেন, ওই মাঠের ভিতরে যত ঘন্টা কাজ করবেন পুরোটা ঘন্টাই নেকের ভিতরে শামিল হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, যখন এশারের নামাজ আদায় হয়ে যায় বান্দা, এশারের নামাজ আদায় হওয়ার পর তুমি বিছানায় ঘুমায়া যাও, তাসবিহ তিলাওয়াত আদায় করতে করতে ঘুমায়া যাও। আবার যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন সকালবেলা আজান দেয়, তখন আবার তুমি উঠিয়া আবার মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করো। মাঝখানে তুমি যে সময়টা ঘুমাইলা 5-6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমাইলা, এই ঘুমটাও আমার আল্লাহ ইবাদতের ভিতরে শামিল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি আমি একটু হিসাব নিকাশ করে চললেই পুরাটা সময় ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার আমার জন্য করলেন, আর আপনি আমি আল্লাহর জন্য কতটুকু করলাম একটু হিসাব নিকাশ করে মিলাই। কথা বলেন, কষ্ট হয় আপনাদের? জোরে বলেন, কষ্ট হয়? এরপর আল্লাহর নাফরমানি করি, গুনার কাজ করি, আল্লাহ তো ছাড়বেন না। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, মানুষ তো দুনিয়াতে আসার পরে মারামারি করে, কাটাকাটি করে, অন্যায় কাজ করে, গুনার কাজ করে, করে কি করে না? হাজারো রকমের অন্যায় কাজ মানুষ করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত জিবরাইল বলেন, আল্লাহ, আমাদের আপনি নূরের তৈরি বানাইছেন, কিন্তু আমাদের চাইতে পদমর্যাদা, সম্মান বনি আদমের দান বেশি করলেন। কথা বলে না? নূরের তৈরি ফেরেশতার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পদমর্যাদা বেশি বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনি নূরের তৈরি আমাদের ফেরেশতা বানাবার পরে আমরা তো গুনাহ করি না, এমনকি গুনাহ করার আসর আমাদের মনের মধ্যে আসে না, কারণ ফেরেশতাদের মধ্যে কোনো খায়েশ নাই, ফেরেশতাদের মধ্যে কোনো চাহিদা নাই। কথা বুঝেন নাই? আপনার মনের মধ্যে বড় চাহিদা আছে, আপনার মনের মধ্যে খায়েশ আছে, আমার হুজুরের ঘড়িটা কেমন, এর চাইতে আমারটা যদি ভালো হইতো ভালো লাগতো। কথা বলেন ঠিক কিনা? অমুকের মোবাইল দেয়া দেখলাম অনেক ভালো, ওর চাইতে ভালো একটা মোবাইল আমার কেনা দরকার। কথা বলে না? এটা চাহিদা। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় অমুকে বাড়ি ঘর করছে, ওর চাইতে ভালো বাড়ি আমার করা দরকার, আবার ভালো একটা বাড়ি করেছেন, অমুকে 3টা করছে, আমারও তো করা দরকার। তার মানে আপনার চাহিদার শেষ নাই। কি বলেন ঠিক কিনা?
কিন্তু ফেরেশতাদের ধরনের কোনো চাহিদা নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে সৃষ্টি করার পরে যেই কাজে তাকে নিয়োজিত করেছেন অনবরত সে সেই কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা রুকু অবস্থায় বলেছেন তুমি এখন তোমার সৃষ্টি করার পর তুমি রুকু অবস্থায় থাকবে। আজও পর্যন্ত পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত ওই ফেরেশতা এখনো রুকু অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলে। কোন ফেরেশতারা সিজদারত অবস্থায় আছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার জানতে ইচ্ছে হয় আমাদের নূরের তৈরি ফেরেশতা বানাবার পর মানব জাতি এত অন্যায় করার পরও কিভাবে তাদের পদমর্যাদা এত বেশি হলো। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তুমি কি শুনতে চাও না দেখতে চাও? জিবরাইল বলেন, আল্লাহ শোনার চাইতে তো দেখাটাই ভালো। কথা বলে না। আপনাদের কি ধারণা? শোনার চাইতে দেখতে, বাস্তবে যদি দেখতে পারি সেটা বেশি উপলব্ধি হয় না? বুঝতে ভালো হয় কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আপনি যদি আমাকে দেখার সুযোগ করে দেন তাহলে তো দেখাটাই ভালো। আল্লাহ তাআলা জানায় দেয়, জিবরাইল যাও আগামীকালকে সুবহে সাদেকের সময় মসজিদে নববীর গেটে গিয়ে দাঁড়াইবা, আরবি সুরাতের মানুষের রূপ ধারণ করে দাঁড়াইবা। সবার আগে কে মসজিদের ভিতরে প্রবেশ করে তুমি খেয়াল করবা। আবার যখন মসজিদে নববীতে ফজরের আজান হয়ে যাবে, আজান হওয়ার পর যখন ফজরের নামাজ হয়ে যাবে, ফজরের নামাজ হওয়ার পর তাসবিহ তাহলিল আদায় করে সবার শেষে মসজিদে নববী থেকে যেই ব্যক্তিটা বের হয়ে যাবে তাকে যে কোনো একটা প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবা। আল্লাহু আকবার বলেন। কে শিখিয়ে দিয়েছে জিবরাইলকে? খেয়াল করছেন তো? প্রাণের যুবক ভাই আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর এবার আরবি সুরাতের মানুষের রূপ ধারণ করে মসজিদে নববীর গেটে গিয়া সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছেন কে সবার আগে মসজিদের ভিতরে প্রবেশ করবে। এবং আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার পরে সবার শেষে যেই ব্যক্তিটা মসজিদ থেকে বের হবে, তার মানে তাসবিহ তাহলিল জিকির আজকার আদায় করার পরে কিছু বান্দা আছে তারা ইশরাক নামাজ আদায় করে তারপর মসজিদ থেকে বের হয়। কি বলেন ঠিক কি না? আছে না নাই? এই নসিব সবার হয় না, এই নসিব সবার হয় না। অনেকে দেখবেন নামাজে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম দিকে ফিরিয়ে শেষ করতে পারে নাই, উঠতে দৌড়। আছে না নাই? জোরে বলেন। আফসুস, অনেক সময় দেখা যায় জুমার দিন ইমাম সাহেব যে আলোচনা করে বলে আমাদের হুজুরে তো অনেকদিন দেখছি কি আলোচনা পারে, যাই না একটু পরে, কথা বলে না, সবার শেষে আসে, বের হয়ে যাবা সবার আগে। এরকমের মার্কা মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খুব সাংঘাতিক বিষয়, কারণ এই খাসলাতটা ভালো মানুষের হইতে পারে না। ভালো মানুষের খাসলাত হলো মসজিদে সবার আগে যাবে, সবার শেষে বের হইতে পারলে সব বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল মসজিদে নববীর সবার আগে কে প্রবেশ করে এবং সবার শেষে যেই ব্যক্তিটা বের হবে তো তার কাছে তুমি যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবা। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, তো সবাই তাসবিহ তাহলিল আদায় করে অনেক লোক চলে গেছে, কিন্তু একজন লোক মসজিদে নববী থেকে বের হচ্ছেন না। তিনি নামাজ যখন সূর্য উঠে যখন ঠিক হয়ে গেল, তখন নামাজ আদায় করার পরে যখন মসজিদে নববী থেকে বের হইলেন, তখন দরজার সামনে যখন আসলেন তখন সালাম দিলেন। আরবি সুরাতের রূপ ধারণ করে এক বিদেশি পথিক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়া বললেন, তিনি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তিনি বললেন যে আমি বিদেশি এক পথিক, আমি আপনার কাছে কি একটা প্রশ্ন করতে পারি যদি আপনি অনুমতি দেন? এখানেও শিখার বিষয় আছে, আছে না নাই? জোরে বলেন। হুটহাট করে অনেকে রাস্তাঘাটে ওলামায়ে কেরামদেরকে প্রশ্ন করে বসে, আছে না নাই হুজুর বলেন? অনেক জায়গায় দেখা যায়, আর এই প্রশ্নগুলো বেদব ছাড়া ভালো মানুষে করতে পারে না। আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন জানতেই হয়, সেটা মাসালা হোক আর যত সমস্যাই হোক না কেন, আপনার প্রয়োজন, আপনি প্রয়োজন ইমাম সাহেবের কাছে 3 বার যাবেন। হুটহাট করে হুজুরকে পাইছেন রাস্তাঘাটে, হুটহাট করে প্রশ্ন করছেন, এটা আদব নয়। আবার কিছু লোক আছে রাস্তায় বসে টেস্ট করে হুজুর জানে কেমন, কি আছে না নাই বলেন? আল্লাহ এদের থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে, কিন্তু আল্লাহ তো পারমিশন দিয়েছেনি, ইচ্ছা করলেই প্রশ্ন করতে পারতেন কি পারতেন না? কিন্তু হুটহাট করে প্রশ্ন করেন নাই। তিনি ভদ্র ভাষায় তিনি কি করলেন? সালাম দিলেন।
এবং সালাম দেওয়ার পরিচয় তিনি এতটুকু দিয়েছেন যে আমি বিদেশি এক পথিক, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে জানার, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কি প্রশ্ন করতে পারি? সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর আদব। এখন প্রশ্ন হলো, যেই লোকটা সবার শেষে মসজিদ থেকে বের হয়েছে সেই ব্যক্তিটা পরিচয় তো জানা দরকার। আচ্ছা, আপনাদের কি ধারণা, যেই লোকটা মসজিদে নববীর গেটের সামনে দাঁড়ায় রইলেন এতক্ষণ এবং অনুমতি চাইলেন প্রশ্ন করার জন্য, এই ব্যক্তিটাকে খেয়াল করছেন আপনারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করা লাগবে, নাইলে বুঝবেন না। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরবি সূরাতে মানুষের রূপ ধারণ করে দাঁড়াইলেন, কিন্তু নিজের আসল পরিচয় দেন নাই। তিনি কার কাছে প্রশ্ন করেছেন? সেই ব্যক্তিটা হচ্ছে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, হ্যাঁ ভাই, আমি বিদেশি এক পথিক, আপনার কাছে প্রশ্ন কি করতে পারি যদি আপনি অনুমতি দেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বিদেশি পথিক ভাই, আপনার প্রশ্ন আপনি করতে পারেন। এবার তিনি প্রশ্ন করতে লাগলেন, জি ভাই, আমার একটা প্রশ্ন আপনার কাছে বড় জানতে ইচ্ছে হয়। প্রশ্নটা হলো, আপনি কি বলতে পারেননি এখন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? প্রশ্ন করছে তিনি কে, কিন্তু পরিচয় দেয় নাই। প্রশ্ন করছে, আপনি কি বলতে পারেননি এখন এই মুহূর্তে জিবরাইল কোথায়? আচ্ছা ভাই, প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, এমন প্রশ্ন যদি আপনাকে আমাকে কেউ করতো, ডান হাত ধুয়ে বাম হাত দিয়ে সর মারতাম, বেটা বেকুব, জিবরাইল কোথায় আমার কাছে কেন জিজ্ঞেস করো? কথা বলে ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন ছুড়ে দিলেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিদেশি পথিক বন্ধু ভাই, তুমি মনে কিছু নিও না, এই প্রশ্নের অ্যান্সার যদি দিতে হয় আমাকে একটু সময় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখান থেকে গিয়ে আবার মসজিদে নববীর বারান্দায় চলে গেলেন। বারান্দায় যাওয়ার পর এবার তিনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে মহান মালিক আল্লাহর দরবারে দুখানা হাত জাগায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, বিদেশি এক পথিক, আয় আল্লাহ, আমার কাছে জানতে চেয়েছে এখন এই মুহূর্তে জিবরাইল কোথায়? আয় আল্লাহ, আমি আবু বকরকে তুমি যদি জানার সুযোগ না করে দাও আমি কেমনে জবাব দিব? আয় আল্লাহ, তুমি দয়া করে আমাকে জানাবার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কারণ সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো করেই জানতেন, আল্লাহ তাআলা বলেছে, বান্দা, যখনই তুমি মুসিবতে পড়বা, যখনই সমস্যায় পড়বা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে বলো, আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুসিবতে সমস্যায় পড়ছে কি পড়ে না আবু বকর? সমস্যায় পড়ে প্রশ্নের অ্যান্সার তার দেওয়া দরকার, যেহেতু বিদেশি পথিক জানতে চেয়েছে। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন। কার কাছে চাইছেন? জোরে বলেন, কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ তাকে ইলহাম জানাইয়া দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোনাজাত শেষ করে এবার মসজিদে নববীর বারান্দা থেকে বের হয়ে বিদেশি পথিক বন্ধুবার হাতটা ধরলেন। হাতটা ধরার পরে তিনি সামান্য সময় চক্ষু দুইটা বন্ধ করলেন। একটু পরে চক্ষু দুইটা খুলে বললেন, বিদেশি পথিক বন্ধু ভাই, তুমি মনে কিছু নিও না, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য সময় চক্ষুটা বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলের সন্ধান নাই। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের 7 তবক আসমান জমিন সব খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলের সন্ধান নাই। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রব্বুল আলামিনের 8টা জান্নাত খুঁজে সব দেখলাম, কোথাও জিবরাইলের সন্ধান নাই। 7টা জাহান্নাম খুঁজে সব তছনছ করে দেখলাম, কোথাও জিবরাইলের সন্ধান পাওয়া যায় নাই। ও বিদেশি পথিক বন্ধু ভাই, তুমি মনে কিছু নিও না, তুমি সারা জিবরাইল আর কেউ নেই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কদর কুদরত দারি বরকামান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। কদর কুদরত দারি বরকামান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। সকল কুদরতের মালিক কে? জোরে বলেন
আর জোরে বলেন সকল কুদরতের মালিককে। জবান খুলে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। সকল কুদরতের মালিক হইছে আমার আল্লাহ। কারণ আপনাদের কাছে আমি জানতে চাই, ও বাবুরহাট এলাকাবাসী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য সময় চক্ষুটা বন্ধ করে সারা দুনিয়া খুঁজে দেখলেন, কোথাও জিবরাইল নাই। 7 তবক আসমান জমিন সব খুঁজে দেখলেন, জিবরাইলের সন্ধান পান নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিনের এরপরে না পেয়ে 8টা জান্নাত 7টা জাহান্নাম সব খুঁজে দেখলেন, জিবরাইলের সন্ধান পাওয়া যায় নাই। ও বিদেশি পথিক বন্ধু ভাই, তুমি ছাড়া জিবরাইল আর কেউ নয়। সামান্য সময় খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কিছু ভ্রমণ করার পাওয়ার ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহ এখন আছে না নাই? জবান খুলে জোরে বলেন, এই আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার। এই আল্লাহ এখনো আছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৃষ্টিকর্তাও আমার আল্লাহ, আপনার আমার সৃষ্টিকর্তাও তো আল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও যিনি পয়গম্বর, আপনার আমারও তো একই পয়গম্বর। কি বলেন ঠিক কিনা? পার্থক্য কোন জায়গায় রে মুসলমান? মুসলমানি বুয়াত করদান নেহাদান এনানে খুসবদস্তে খাজা জাদান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দুনিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম পালন করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেছেন, যে কারণে আবু বকর স্বাভাবিক কোনো লোক নয়, সাধারণ কোনো লোক নয়। তিনি নূরের তৈরি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য শোনার পরে তিনি সাথে সাথে জমিনের সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ। সেই সামান্য সময় হযরতে আবু বকর খেয়াল করে এত কিছু বলে দিল, আল্লাহ আমাকে, আল্লাহ আপনি যে ৭০,০০০ নূরের পর্দা দান করেছেন, এই ৬০০০ ডানা দিয়ে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানি অতিক্রম করতে পারতাম না এতটুকু সময়। এর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু ভ্রমণ করলেন। আল্লাহ তুমি এমন কি মুজিজা তুমি তার মধ্যে দান করেছো। আল্লাহু আকবার। শক্তি দান করেছেন কে? আর আপনি আমি দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়াদার হয়ে গেছি, সে কারণে আপনার আমার আসল শক্তি নাই। আসল শক্তি থেকে আপনি আমি গাফেল হয়ে গেছি। কি বলেন ঠিক কিনা? আজও যদি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি অনুসরণ করতে পারি, তাহলে আশা করা যায় আমাদেরকেই আল্লাহ তাআলা সফলতা দান করবে। ঠিক কিনা জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার বলেন। উত্তম আদর্শ কার মধ্যে রয়েছে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই আদর্শ নবীকে আদর্শ নেতা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত আকুন আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের নিকট প্রিয় না হব। কাদের থেকে? মিন ওয়ালিদিহি, তোমাদের পিতামাতা, ওয়ালাদিহি, তোমাদের ছেলে সন্তান, ওয়ান্নাসি আজমাইন, তুমি যাকে সবচাইতে বেশি মহব্বত করো, ভালোবাসো, তোমার সেই ভালোবাসার মানুষগুলো থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রসুল বলেন যে 3 শ্রেণীর মানুষদেরকে মানুষ বেশি মহব্বত করে, তোমাদের পিতা মাতা, তোমার কলিজার টুকরা সন্তান, এবং মানুষের জন্য জীবন দেয়, বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, মেয়ে ছেলের জন্য জীবন দেয়, ছেলে মেয়ের জন্য জীবন দেয়। আসে না নাই? জোরে বলেন। কতটা ভালোবাসা থাকলে পরে নিজের জীবনটা উৎসর্গ করে দেয়। ঠিক কিনা জোরে বলেন।
আল্লাহ রসুল বলেন এর চাইতেও বেশি মহব্বত করা লাগবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যখন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিতামাতার চাইতেও, তোমার কলিজার টুকরা সন্তানের চাইতেও, তোমার প্রিয় মানুষের চাইতেও যখন আমাকে মহব্বত করতে পারবা, কেবলই মাত্র শুধুমাত্র একমাত্র তখনই তোমরা পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবা। বুঝতে পারছেন না? কষ্ট হয়েছে? আমি কি বুঝাইতে পারছি ভাই? প্রিয় যুবক ভাই আমার, তোমার বয়স অনেক হয়ে গেছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আমিন কত সুন্দর দাড়ি নামক নিয়ামত দান করছে, তুমি দাড়ি রাখো না। তার মানে হলো তোমার নবীর সিনার ভিতরে পোষ দিয়ে দাও। ঠিক কিনা জোরে বলেন? তোমার দাড়ি রাখা লাগবে। স্ত্রী ভালো বলুক আর খারাপ বলুক কিছু আসে আর যায় না, রসুলের সিনার ভিতরে অস্ত্র লাগানো যাবে না। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় যুবক ভাই আমার, নাস্তিক্যবাদী পোশাক আমার পরা যাবে না। আল্লাহ রসুল নেস পোশাক আমাদের জন্য দিছে কি দেয় নাই? কোন পোশাক পরলে পুরুষের ভালো দেখাবে এটা আল্লাহ রসুলের চাইতে কেউ ভালো জানে না। কি বলেন ঠিক কিনা? তোমার পোশাকটা সুন্নতি লাগাও, মাথায় টুপিটা দাও, তোমার যেই ধরনের টুপি দিতে মন চায় টুপি লাগাও, সুন্দর করে দাড়িটা রাইখা দাও, হতে পারে কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা। কি বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه متفق عليه। হাদিসটি বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। কি বলেন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো, ওমান আহাব্বানি সেজন্য আমি নবীকেই মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আর যেই উম্মত আমি নবীর সুন্নাতকে মহব্বত করে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাইতে কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতে নারা দিয়া বলেন আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নবীর সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিন বলে হাত নামাই। আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে হলে তার আদর্শ, তার লেবাস, পোশাক, সিরাত সুরাত পালন করা লাগবে কি লাগবে না? মুআমালাত মুআশারাত লাগবে কি লাগবে না? আল্লাহ রসুল কেমনে নিজের জীবনটাকে পরিচালনা করেছেন, কেমনে খানা খাইছেন, কেমনে হাঁটছেন, কেমনে কথা বলছেন, কেমনে কি কাজ করেছেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রত্যেকটা পদে পদে আল্লাহ রসুলের জীবনী আছে না নাই? জোরে বলেন। কষ্ট হয় আপনাদের? জোরে বলেন কষ্ট হয়? সকল ক্ষেত্রে হুকুম মানব কার? আরো জোরে বলেন কার? সকল কাজের ক্ষেত্রে হুকুম মানব আল্লাহর, আর আদর্শ নেতা হিসেবে মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন ঠিক কিনা? তখনই তো আপনি আমি কামিয়াব। ঠিক কিনা বলেন? রসুলের সুন্নাত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া ওই জাহান্নাম ছাড়া যাওয়ার জায়গা নেই। কি বলেন ঠিক কিনা? আর যদি আপনি আমি সকল কাজের ক্ষেত্রে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করতে পারি, তবেই তো আশা করা যায় আল্লাহর জান্নাত নসিব করবেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নবীর প্রতি মহব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? দেখেন এই 3 শ্রেণীর লোকের কথা বর্ণনা করা হয়েছে। আপনার পিতামাতাকে আপনি অনেক ভালোবাসেন, বাসেন কি বাসেন না? আপনার পিতামাতাকে আপনি অনেক ভালোবাসেন, ঠিক কিনা জোরে বলেন? আপনার কলিজার টুকরা সন্তানকেও অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। করে কি করে না? মহব্বত ছেলে সন্তানের জন্য ভালোবাসা আছে না নাই? এমন ভালোবাসা নিজের জীবনের চাইতেও মনে হয় যেন কলিজার টুকরা সন্তানকে বেশি মহব্বত করি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। এবং বন্ধুর জন্য রাত্র 3টায় বের হয়, নিজের জীবনের ঝুঁকি নিয়েও বন্ধুর পিছনে যায়, কথা বলে না। এটা মহব্বত থাকলে না থাকলে? এবং বলেছিলাম ছেলে মেয়ের জন্য জীবন দেয়, মেয়ে ছেলের জন্য জীবন দেয়। মহব্বত কম হইলে না বেশি হইলে? আল্লাহ রসুল বলেন এই 3 শ্রেণীর চাইতেও বেশি মহব্বত করা লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। কথা বলে না? ঠিক কিনা জোরে বলেন? দেখেন পিতামাতার জন্য ছেলে সন্তান অনেক কিছু করে কি করে না? আবার নিজের কলিজার টুকরা সন্তানের জন্য যখন অসুস্থ হয় তখন রাত্র 2টা আর 3টা নাই, ডাক্তারের কাছে শরণাপন্ন হই। কথা বলে না? অনেক সময় দেখা যায় একা একা ঘর থেকে বের হয় না, কিন্তু যখন ছেলে সন্তান অসুস্থ হয় তখন আমাবাসার রাতও মানে না। বোঝেন না? তার মানে
তোমার হৃদয়ের মধ্যে ওই সন্তানের ভালোবাসা মহব্বত এতটাই বেশি যে ভয়ের চাইতেও সন্তানের মায়া মহব্বত বেশি থাকার কারণে ভয়কে ভয় মনে না করে তুমি রাত্র 2টা 3টার সময়ও আমাবাসার অন্ধকারের ভিতরেও একা ওই সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে মোটেই দ্বিধাবোধ করো না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন তোমার কলিজার টুকরা সন্তানকে যতটা মহব্বত করো না করো তার চাইতেও বেশি মহব্বত আমি নবীকে করা লাগবে। কেমন মহব্বত করলে এই পরিস্থিতি হয় বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ। নিজের শেষ সম্বলটুকু খোয়াইয়া হইলেও এরপরে সন্তানকে বাঁচাবার চেষ্টা করে কি করে না বাবা মা? করে কি করে না? প্রিয় ভাই আমার, তাহলে আপনি আমি সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুলকে কতটুকু মহব্বত করতে পেরেছি? আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাই আমার, এই দুনিয়াটা নেক আমল করার একটা জায়গা। নেক আমল ছাড়া কবরে কোনো আসলে উপায় নাই, জায়গা নাই। কি বলেন ঠিক কিনা? নেক আমল এমন একটা নিয়ামত, যেই নিয়ামতের কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ যখন করা শুরু করে দিবেন, আপনার পদমর্যাদা সম্মান আমার আল্লাহ কয়েক গুণে বাড়ায়া দিবে। কি বলেন ঠিক কিনা? হাজারো মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। সকল কাজের ক্ষেত্রে হেফাজত করার মালিক কে? জোরে বলেন। মহা বিপদ থেকে রক্ষা করেন কে? আরো জোরে বলেন কে? সংকটময় পরিস্থিতি এমন আমার বিপদের সম্মুখীন আপনি আমি হয়ে যাই, মহান আল্লাহ যদি তার নিজের কুদরতি হাত থেকে না বাঁচায়, তাহলে ওখান থেকে বাঁচাবার আর কোনো শক্তি নাই। আপনারা শুনেছেন 2021 সালে অভিযান 10 লঞ্চ বরগুনার কি লেগেছিল জানেন আপনারা? আগুন লেগেছিল অভিযান 10 লঞ্চে। জানেন না ঘটনা আপনারা? পেপার পত্রিকায় খবরে পাইছিলেন কিনা? জোরে বলেন। অভিযান 10 লঞ্চে যে আগুন লাগছিল 2021 সালে, তো সেই লঞ্চের একজন যাত্রী আমি ছিলাম। বলবো, শুনবেন আপনারা সংক্ষিপ্ত কথা। হেফাজত করার মালিক কে? জোরে বলেন। ওই দৃশ্যগুলো বা ওই ঘটনা বলার আগেই নিজের অন্তর থেকে কান্না বের হয়ে যায়। হাজারো মুসিবত থেকে যে আল্লাহ যে হেফাজত করতে পারেন এটা কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। বাঁচানের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভোলাবাসী, চরপাশনবাসী ভাইয়েরা আমার, বাবুরহাটবাসী ভাইয়েরা আমার, হাজারো মুসিবত থেকে যে আল্লাহ হেফাজত করতে পারেন তার বাস্তব দৃষ্টান্ত আমার ক্ষেত্রেই ঘটেছে। যখন অভিযান 10 লঞ্চটা আমি উঠেছিলাম বরিশাল থেকে, রাত্র তখন 1:30 বাজে ওই লঞ্চে আমি উঠি। কারণ হলো আগের দিন ঢাকায় একটা সরকারি পরীক্ষা হওয়ার কথা ছিল চাকরির জন্য। পরীক্ষাটা হঠাৎ করে সরকার রাত্র 8টার পরে স্থগিত করে দেয়, বন্ধ করে দেয়। আমি জালকাঠি থেকে লঞ্চ থেকে বরগুনা থেকে ওঠার পরে জালকাঠি উঠি, জালকাঠি থেকে বরিশাল আসি, রাত্র 11:30 বাজে। বরগুনা আসার কোনো বাহন নাই। তখন আমার এক ভগ্নিপতি বলতেছে, তুমি লঞ্চে যাইও, 12:30টার সময় লঞ্চ আসবে চাঁদপুর ঘাট দিয়ে, ওখান থেকে তুমি বাড়ি যাবে। পরের দিন শুক্রবার আমার জুমার নামাজ পড়াতে হবে। তা ঢাকা যে কারণে যাব, আমি ঢাকা তো যাওয়ার দরকার নাই যেহেতু পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি 12:30টার সময় বরিশাল টার্মিনালে আমি আসি, কিন্তু ঘটনাক্রমে ওই দিন কুয়াশা থাকার কারণে লঞ্চ আসতে বিলম্ব হয়েছে, 1:30 বাজে আসছে। আমি ওই 1:30 বাজে ওই লঞ্চে উঠি, রাত্র 1:30 বাজে ওই লঞ্চে উঠি। আমি তো জানতাম না যে একটু পরেই ওই লঞ্চে কি লাগবে, কথা বলেন, আগুন লাগবে। আল্লাহ, আমার সাথে আমার এক বন্ধু ছিল। তো আমাদের যেহেতু লঞ্চে আসার কথাও ছিল না, এই জন্য কোনো বিছানাও না, এরকমের ঘন কুয়াশা এবং ঘন ঠান্ডা, মাঘ মাসের ঘন কুয়াশা এবং ঠান্ডা। ওই রাত্রে প্রচণ্ড ঠান্ডাও ছিল, কুয়াশাও ছিল। তো আমি যখন রাত্র 1:30 বাজে উঠি, ওই দিন বৃহস্পতিবার সাধারণত লঞ্চের ভিতরে জ্যাম বেশি থাকে, কারণ শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, অনেক যাত্রী আসে, আবার রবিবার গিয়া অফিস ধরে। তো অভিযান 10 লঞ্চটা নতুন লাইনে নামছে, রং টং দিয়ে অনেক সুন্দর করে, যাত্রী অনেক বেশি হয়েছে ওই দিন। আমি রাত্র 1:30 বাজে ওই লঞ্চে ওঠার পরে, মানে আমি যে স্বাভাবিক অবস্থায় কোথাও বিছানা করে বা কোথাও বসবো বা শোবো এমন জায়গা নাই, মানে পুরা লঞ্চটা গাদানো। আমি নিচতলায় দোতলায় উঠলাম, কোথাও কোনো জায়গা নাই। আবার হুজুর মানুষ ইচ্ছা করলেই তো যেখানে সেখানে থাকা যায় না, বিষয় আছে না নাই? যাই হোক, আধা ঘন্টা সময় চলে গেল জায়গা খুঁজতে খুঁজতে। পরিশেষে যেহেতু আমার কোনো বিছানা নাই, আমার শোয়ার জন্য কোনো সামানা নাই, আমি করলাম কি, আমার বন্ধুকে বললাম যে দেখো, যেহেতু অনেক প্রচণ্ড শীত, আমরা একটা কাজ করি, লঞ্চের দোতলা ইঞ্জিন রুমের উপরে সাইলেন্সারের পাশে একটু গরম থাকে, কথা বলেন ঠিক কিনা? সাইলেন্সারের পাশে আমরা গিয়া, এক অল্প বয়সী একটা ছেলে মানে শুয়ে রয়েছে হাত পা মেলে, আমি বললাম যে দেখো তুমি একটু
পাশে একটু গুছাইয়া বসো, আমাদের একটু বসার জায়গা দাও। যাই হোক, ওখানে বসলাম, গরমের তাপটা লাগতেছে একদম সাইলেন্সারের পাশেই, যে রড থাকে, রড ঘিসে, তার মানে আমার ঠান্ডাটা যেন না লাগে। ওখানে থাকলাম। আধা ঘন্টা পরে আনুমানিক 2টার বেশি বেজে গেছে জায়গা খুঁজতে খুঁজতে। ওখানে অবস্থান নেওয়ার পরে ওর কাছে আমার বন্ধুর কাছে একটা বিছানার চাদর ছিল, চাদরটা লাইছে কোনোভাবে আর কি হেলান দিয়ে রইলাম। তো যেহেতু রাত্র গভীর, 2:30 বাজে গেছে, আস্তে ঘুমাইয়ে গেছি। তো ঘুম পড়ে গেছি কোন অবস্থায়, কেমন কীরকম ঘুমাই গেলে, তো অত রাত্র গভীর, শীতের রাত্র। হঠাৎ করে রাত্র আনুমানিক একুরেট টাইমটা বলা যাবে না, 3টা বাজার হয়তো 5-10 মিনিট আগে হতে পারে, এমন একটা টাইমে হঠাৎ করে ঘুম থেকে কাঁচা ঘুম থেকে উঠেই দেখি সারা লঞ্চে আগুন আর আগুন। আমি লঞ্চের যেহেতু দোতলায় সাইলেন্সারের পাশে ইঞ্জিন রুম বাস্ট হয়েছে, তার মানে ইঞ্জিন রুমের একদম মিডল পয়েন্টে। তো ওখানে যখন হঠাৎ করে ঘুম থেকে জায়গায় তো হতভম্ব, কারণ মানুষ যখন কাঁচা ঘুম থেকে উঠে হঠাৎ করে চমকে উঠে, তখন কিন্তু হঠাৎ করে দিশাহারা হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? মানে কি পরিস্থিতি কিন্তু কি হঠাৎ করে বুঝতে কষ্ট হয়ে যায়। তো যেহেতু একটা বিস্ফোরণ ঘটছে, ইঞ্জিন রুম বাস্ট হয়ে গেছে, তার মানে একটা যেরকমের একটা বোমা মারলে যেরকমের মুহূর্তের ভিতরে সব লন্ডভন্ড হয়ে যায়, ঠিক একই একটা অবস্থা ঘটছে। তো এখন হঠাৎ করে দেখি যে আমি লঞ্চের চতুর্দিক থেকে শুধু আগুন আর আগুন, আর মানুষের ভিতরে দুইটাই শব্দ, আগুন আগুন, বাঁচাও বাঁচাও। যেহেতু ইঞ্জিন রুম বাস্ট হয়ে গেছে, মুহূর্তের ভিতরে সারা লঞ্চ আগুন, কিন্তু অন্ধকার। বুঝতে পারছেন বিষয়টা? কারণ এখন আর আলো নাই, এবং আগুনের তাপের কারণে যতটুকু ভিতরে আফসা আফসা দেখা যায়। হঠাৎ করে যখন আগুন প্রখরভাবে আসলো, চতুর্দিক থেকে যখন লঞ্চে গ্রাস করে দিয়েছে, আর লঞ্চের দোতলায় অর্ধেক থেকে জ্বলা, আর অর্ধেক কেবিন। আমরা ছিলাম যেহেতু ইঞ্জিন রুম, তার মানে পিছন সাইডে, ইচ্ছা করলেই সামনে বের হয়ে যাওয়া যায় না। আল্লাহ, একটু পরেই আমি যখন দেখেছি চতুর্দিকে আগুন, 1 মিনিট যাইতে না যাইতেই অক্সিজেন নাই, তার মানে শ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে। কারণ আগুনের মাঝখানে যখন আমরা, তখন একটু পরে কালো ধুমার কারণে, অন্ধকারের কারণে গ্যাস হয়ে গেছে, এখন আর ওখানে আর কি নেওয়া যায় না, শ্বাস নেওয়া যায় না। হঠাৎ করে শ্বাস যখন বন্ধ হয়ে গেল, এখন আর শ্বাস নিতেও পারতেছি না, ছাড়তেও পারতেছি না। অক্সিজেনের যে কি প্রয়োজন, এবং মানুষের জীবন বাঁচার জন্য যে কি একটা লড়াই, এটা বাস্তব দৃষ্টান্ত ওই দিন হয়েছে আমার। প্রিয় ভাইয়েরা আমার, যখন আমি দেখলাম লঞ্চের ভিতরে প্রচণ্ড আগুন, আর দেখবেন লঞ্চ যে আগুনটা, অর্থাৎ যেই তারফিন দেয় লঞ্চ, অর্থাৎ মানে রং করে, রঙের সাথে তারফিন দেয়, সেটা কেরাসিনের চাইতেও বেশি জ্বলে, নতুন লঞ্চ। তো এত উত্তপ্তভাবে জ্বলতেছে, মনে হয় যেন পর্দার কাপড়টা তো থাকে পুরো 2-3 হাত পুষ্ট হয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আপনারা দেখেছেন অবশ্যই, নিশ্চয়ই দৃশ্যগুলো। তার মানে ইচ্ছা করলে একজন মানুষ পাশে গিয়ে লাফায় পড়ার সুযোগ নাই, কারণ ওই আগুন ভেদ করে যাওয়াটা খুব কঠিন একটা বিষয় ছিল। কি বলেন, ঠিক কিনা? তো হঠাৎ করে যখন শ্বাস বন্ধ হয়ে গেল, এখন তো বাসন মরণের একটা লড়াই। কি বলেন, ঠিক কিনা? তো অক্সিজেন যখন শেষ হয়ে গেল, কালো ধুমা খাইতেছি, শ্বাস পিছনে নেওয়া দরকার, কিন্তু যা খাইতেছি কালো ধুমা, আর অক্সিজেন তো নাই। বাঁচার জন্য আমার চেষ্টা, হায় হায় কোথায় যাইতে পারি। হঠাৎ করে খেয়াল আসলো যে আমার আগুন তো নিচ থেকে উপরে যাইতেছে, তাহলে ইঞ্জিন রুম বাস্ট হয়ে গেছে, এখন আমি উপরে গেলে হয়তো বা বাঁচতে পারবো। আর ওই আগুন জ্বলার কারণে আফসা আফসা কিছু কিছু দেখা যায়। আমি করলাম কি, একজন মানুষ আর একজনের গায়ের উপরে পড়ে, অর্থাৎ ও জায়গায় তো আসলে কে কোথায় আসে না আসে, ওটা কোনো হিতাহিত কোনো জ্ঞান নাই। খুব কঠিন একটা মুহূর্ত। এমনকি পাশে কে আসে না আসে, ওই খেয়ালটাও কিয়ামতের ময়দানের আলামতের এক অবস্থা। শুধুমাত্র দুইটাই আওয়াজ, আগুন আগুন, বাঁচাও বাঁচাও, সাথে সাথে মানুষের একটাই আর্তনাদ। তো আমি হঠাৎ করে যখন শ্বাস শেষ হয়ে গেছে, শ্বাস আর চলে না, আমি ওই ইঞ্জিন রুমের দোতলা থেকে বাঁচার জন্য 3 তলায় উঠি। আর আমি দোতলা থেকে যে 3 তলায় উঠেছি, এর ভিতরে শ্বাস আর নিতে পারি না, পরন ছটফট করতেছে, নিশ্চিত মৃত্যুর ঘাঁটি একটা। আল্লাহু আকবার। যখন আমি নিচ থেকে যখন ওই শেয়ারি বেয়ে আফসা আফসা একটু পরিষ্কার, এখন যখন আমি 3 তলায় উঠলাম, 3 তলায় যাওয়ার পরে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হলাম। কি সেই কঠিন পরিস্থিতি? সেটা হলো 3 তলায় আরও কেবিন বেশি থেকে, পিছনে জায়গা থাকে কম, এবং সামনের দিকে আটকানো থাকে, কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে 3 তলায় যাওয়ার পরে আমি আরও বেশি আটকে গেছি। এ কারণে একে তো আমার শ্বাস নেওয়ার সুযোগ নাই, দোতলায় যে অবস্থা একই অবস্থা 3 তলায়ও, তার মানে 7 পর্যন্ত আগুন মুহূর্তের ভিতরে পৌঁছে গেছে। বুঝাইতে পারছি বিষয়টা? যখন আমি হঠাৎ করে দেখলাম যে 3 তলায় যাওয়ার পরে এখন আমার হয়তো বা 2-5 সেকেন্ড সময় আমি বাঁচবো, না আমি পুরিয়া ছাই হয়ে যাব। আর আমি পুরিয়া ছাই হয়ে গেলাম, লঞ্চের যে পরিস্থিতি, পুরিয়া ছাই হয়ে গেলে আমার লাশটাও কেউ খুঁজে পাবে না। হঠাৎ করে তখন খেয়াল আসলো, আমি নিশ্চিত মৃত্যু, যাওয়ার আর জায়গা নাই, ভাগার আর কোনো কায়দা নাই।
হঠাৎ করে মনে আসলো নিশ্চিত আমি মৃত্যু, এখন আমার কি করা দরকার। মনে মনে খেয়াল আসলো আমি যে লঞ্চে উঠছি, এই লঞ্চে যখন আগুন লাগছে এই সংবাদটা আমি একটু বাড়ি পৌঁছায়া দেই। এই কথা মাথার ভিতরে খেয়াল আসা মাত্রই আমি অর্থাৎ আমার হাতটা পকেটের উপর থেকে দিলাম, যে মোবাইল আমার সেন্ট দেওয়া ছিল, মোবাইল আমার পকেটে আছে। কিন্তু যুবক ভাই, ও বাবুরহাটের এলাকাবাসী ভাইয়েরা, ও সারপাশন এলাকাবাসী যুবক ভাই, আমার পকেট থেকে মোবাইলটা বের করে যে আমি কল দিব, এই 5 সেকেন্ড সময় আমার হাতে আর ছিল না। কারণ মোবাইল বের করে আপনার কল দিতে গেলে তো 5-10 সেকেন্ড সময়েরও দরকার, কি বলেন ঠিক কিনা? এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম যে আমার মোবাইল আছে বটে ঠিক, কিন্তু পকেট থেকে মোবাইল উঠাইয়া আমি যে আমার বাসায় কল দিয়া বলবো, বিবি সাহেব আমার লঞ্চের ভিতরে আগুন লাগছে, মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হঠাৎ করে খেয়াল আসলো আমি তো মারাই যাব, নিশ্চিত আমার মৃত্যু। হঠাৎ করে মনে আসলো হায় হায়, আমার একটা মাত্র তখন কন্যা সন্তান ছিল, আরে আমার সন্তান তো আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবে না। ওই কঠিন মুহূর্তের মধ্যে প্রাণের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মেয়েটার কথা মনে আসলো। আরে আমার ওই কন্যা সন্তানটা আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবে না। কারণ এই চিন্তাটা তখনই আসছে আমার আর দুনিয়াতে বাঁচিয়া থাকার কোনো আশা নাই। হঠাৎ করে যখন এই খেয়াল আসে, মালিকের একটা ডাক দিছি, আল্লাহ আমার মেয়েটা কি এতিম হইয়া যাইবে, ও আল্লাহ। আল্লাহ সকল ক্ষমতা যখন শেষ হইয়া যায়, মানুষের চেষ্টা যেখান থেকে শেষ হইয়া যায়, আমার মাওলার রহমত সেখান থেকে শুরু হয়। এই চিন্তা আসতে না আসতেই মাথার ভিতরে চিন্তা আসলো, আহারে এখান থেকে বাঁচার পথ কি, রাস্তা কি? কারণ কঠিন বিপদের মধ্যে আমার মাওলা যদি জেহেনের মধ্যে না দিয়ে দেয়, ও ভাইরা, হাজারো মানুষ মিলিয়েও কিছু করতে পারে না, কি বলেন ঠিক কিনা? হঠাৎ মাথার মধ্যে আসলো, আহারে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 7টা দরজার ভিতরে লটকানো ছিল। আরে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চেষ্টা করছি, চেষ্টার কাজ হয়েছিল দরজা পর্যন্ত গিয়া ধাক্কা দেওয়া, বাকি কাজ করেছেন আমার আল্লাহ। অতএব আমিও তো এই আগুন থেকে লাফাবার চেষ্টা করতে পারি। এই কথা খেয়াল করিয়া আল্লাহু আকবার, ওই আগুন যে ধাউ ধাউ করে পুষ্ট কাপড়ে জ্বলে, আল্লাহু আকবার, ওই কাপড় ধরিয়া, আগুন সহ ওই কাপড় ধরিয়া জোরে উপরে একটা ফিক মারলাম। ফিক মারিয়া লঞ্চের আন্নিতে দাঁড়াইয়া জোরে আল্লাহু আকবার বলিয়া যখন আমি লাফ মারলাম, আল্লাহু আকবার, ওই লঞ্চের 3 তলা থেকে আমার এখন স্পষ্ট মনে আছে, শুধু জবান থেকে একটা আওয়াজ বের হয়েছে, আল্লাহু আকবার। আমার ছেলে বড় না, মেয়ে বড় না, স্ত্রী বড় না, আমার ক্ষমতা বড় না, বড় আমার আল্লাহ। কে বড়? জোরে বলেন, কে বড়? আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। ও প্রাণের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাজারো মুসিবত থেকে আমার মাওলা বাঁচাইয়া রাখতে পারে কি পারে না? জোরে বলো। ওই লঞ্চের আগুনে, উত্তপ্ত আগুনের মধ্য থেকে ওই লঞ্চের আর নিতে দাঁড়াইয়া শুধু একটা জবান দিয়ে ডাক দিছি, আল্লাহু আকবার। এই কথা বলিয়া যখন ঝাঁপ মারলাম, আমার নিচে কি আছে না আছে, কোথায় কি পড়ি না পড়ি, হুঁশ আমার নাই, স্বাভাবিক কোনো খেয়াল নাই। মনে মনে ভাবি হয়তো বার বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, এটাই মনে হয় জীবনের শেষ মৃত্যু। আল্লাহু আকবার বলিয়া যখন
যখন লাফায়া পড়লাম, এতটুকু খেয়াল আছে পানির মধ্যে 10 থেকে প্রায় 12 হাত মাঠ পানির মধ্যে আমি ভিতরে ঢুকিয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার গায়ের ভিতরে পাঞ্জাবি সহ পোশাক। আমি যখন পানির ভিতরে যাই, নদীর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো, সাধারণত নদীর মধ্যে দেখবেন নিচে টানে কি টানে না, জোরে বলেন। আরে নিচে টানে। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে উপরে বাসাইয়ে উঠাইলেন। যখন আমি উপরে উঠলাম, ওঠার পরে খেয়াল করে দেখি আল্লাহু আকবার, পানির উপরে আমার মাওলা আমারে বাঁচায় রাখছে। যখন পানির উপরে আমি এখন খেয়াল করি, আল্লাহ মনে হয় তুমি বাঁচায় রাখবা। আরে ইতিমধ্যে দেখি আমার আশেপাশে আরো উপর থেকে লাফায়া পড়ে। তার মানে লঞ্চের এই 2 তলা 3 তলা থেকে যারাই বাঁচছে তারা সবাই লাফায়া পড়ছে। এর মধ্যে আমার খেয়াল আসলো, হায় হায়, ওই মানুষগুলো যদি আমার গায়ে পড়ে আমি কেমনে বাঁচবো। এই খেয়াল করে আমি একটু দূরে গেলাম যাতে করে লোকগুলো আমার গায়ে না পড়ে। একটু দূরে যাওয়ার পরে চিন্তা করি, আল্লাহ ঘন কুয়াশা থাকার কারণে কুল কিনারা কিছুই দেখা যায় না, শুধু আগুন যে ধাউ ধাউ করে লঞ্চের 3 তলার ছাদ পর্যন্ত জ্বলে। এই কারণে আশেপাশে একটু পরিষ্কার সিনায়, বাকি কিছুই আর দেখা যায় না, শুধু সাদা। ঘন কুয়াশা থাকার কারণে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আহারে এখন তো নিজের বাঁচাবার চেষ্টা করা লাগে, আমি কোন দিকে সাঁতরাবো? কারণ সাঁতরা যাই, বাঁচতে যাই কেন আর নদীর মাঝে যাই, কোন দিকে যাব দিশেহারা অস্থির। এই খেয়াল করে আমি আবার লঞ্চ যেহেতু আমার পিছনেই, আমি মনে মনে খেয়াল করলাম লঞ্চের যেহেতু পিছন সাইডটা আমার কাছেই আছে, এই দিকে যখন কুল কিনারা পাই না তাহলে পিছনে একটু ঘুরিয়ে দেখি। এই কথা খেয়াল করি আমি লঞ্চের পিছনে ঘুরে দিলাম। লঞ্চের পিছনে ঘুরে দিয়ে দেখি, আহারে যখন এই পাশে আসলাম আমি পড়েছি লঞ্চে, অর্থাৎ নদীর ভিতরের দিকে। কারণ ওই ভিতরে বসে তো কুল কিনারা কিছুই বোঝা যায় নাই, শুধু আগুন আর আগুন। যখন লঞ্চের পিছনে আমি আসলাম আর ওই মানুষের আর্তনাদ, আগুন আগুন আগুন, বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে বাবা আছে, মা আছে, সন্তানের খুঁজিয়ে পায় না, শুধু আর্তনাদ, আমার সন্তান কই, আমার সন্তান কই। আরে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বর্ণনা করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে, ও আয়েশা কিয়ামতের ময়দান বড় করুন, কিয়ামতের ময়দানটা এমন ময়দান হবে, আরে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমিও নাকি এই অবস্থায় থাকবো নাকি? আল্লাহ রাসূল ডাইকে বলে, হ্যাঁ আয়েশা, প্রত্যেকটা মানুষই বস্ত্রহীন অবস্থায় উঠবে। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার তো বড় লজ্জা হয়। আল্লাহ রাসূল ডাইকে বলে, রে আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, আহারে মানুষ নিজের কারণে ইয়া নাফসি বলে কাঁদবে, আল্লাহ নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে। কে তোমার পাশে, ছেলে না মেয়ে, পুরুষ না নারী? আরে এই খেয়াল থাকবে না, প্রত্যেকটা মানুষ অস্থির হইয়া থাকবে, শুধু নিজের আমল নামার কথা স্মরণ করিয়া পাগলের মতন অস্থির হয়ে যাবে। চিন্তার কারণে নিজের কেন আঙ্গুল পর্যন্ত কামড়াইতে কামড়াইতে শেষ করে ফেলবে। আমার ভাইরা, ওই হাদিসের কথা যে আল্লাহ রাসূল বর্ণনা করেছে আমরা শুধু পড়েছিলাম, কিন্তু বাস্তবে খেয়ালটা আমাদের উপলব্ধি হয় নাই। ওই লঞ্চে যাওয়ার পর আল্লাহ কিছুটা হইলেও কিয়ামতের বর্ণনাটা আমার আল্লাহ বাস্তবে কিছু উপলব্ধি করার সুযোগ দিয়েছে রে ভাই। আরে কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, সব রাইখা নিজের জীবন বাঁচাবার তাগিদে ওই আগুন থেকে ঝাঁপায়া ঝাঁপায়া নদীতে পড়ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মাফ করিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাদের মাফ করিয়ে দেন, না হয় আমাদের জাহান্নাম ছাড়া যাওয়ার জায়গা নাই। ও ভাইরা, এরপরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে 8 থেকে 10 মিনিট সাঁতরাইতে পারে উঠলাম। আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছেন। যেই কঠিন বিভীষিকাময় জায়গা থেকে আল্লাহু আকবার বিস্ফোরণের মধ্য থেকে আমার আল্লাহ অক্ষত অবস্থায়, একদম মনে হয় আমার আল্লাহ নিজে কুদরতি হাতে বাঁচায়া দিয়েছে। আমার আল্লাহ হাজারো মুসিবত থেকে যে বাঁচাইতে পারে,
এটা কল্পনাও করা যায় না। হাজারো মুসিবত থেকে বাঁচাইতে পারে কে? জবান খুলিয়া ডাক দিয়ে বলো আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এ প্রাণের ভাই যুবক আমার, ও বৃদ্ধ বাবাজিরা, হাতে পায়ে ধরিয়ে বলি, আমার মাওলার দরবারে হাজিরা দেওয়া লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কবরে যাইতে হলে মাওলার আদালতের সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, ও রহিমা খাতুন, হালিমা, আবু সালে, আব্দুর রহমান, আমি আল্লাহ তোমারে দুনিয়ার নাজ নেয়ামত খাওয়াইয়া এই দুনিয়ার মধ্যে বাঁচা রাখলাম, কই আমি মালিকের 5 ওয়াক্ত নামাজের হিসাব আমি আল্লাহর দরবারে দাও। এ প্রাণের যুবক ভাই আমার, হাজারো নিয়ামত আপনি আমি খাই, এরপরে যদি মালিকের হুকুম পালন না করি, আমার মাওলা ছাড়বে না। একটা নয়, দুইটা নয়, 99টা সাপের আসামি। এই দুনিয়ার আগুনের চাইতো আল্লাহু আকবার অনেক গুণে বেশি তেজওয়ালা আগুন। ওই আগুন কেমনে সহ্য করব রে যুবক ভাই? অবিরুদ্ধ বাবাজিরা হাতে পায়ে ধরিয়ে বলিয়ে যাই, ওই কবরে যাওয়াই লাগবে। ওই কবর ছাড়া তো যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান, রহিমা খাতুন, হালিমা, আবু সালেহ, 5 ওয়াক্ত নামাজের হিসাব আমি মালিকের দরবারে দাও। আরে আপনি আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বেনামাজি ব্যক্তি, তুমি কেন নামাজ পড়ো নাই? বেনামাজি ব্যক্তি বলবে, আল্লাহ তুমি আমাকে অনেকগুলো ছেলে সন্তান দান করেছিলা, এই ছেলে সন্তানের কামাই রুজি করতে গিয়ে আমি অনেক ব্যস্ত থেকেছি, সে কারণে 5 ওয়াক্ত নামাজের হুকুম আদায় করতে পারি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতা, যাও যাও, এই ব্যক্তির সামনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা নাও, কারণ আমি আল্লাহ পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো ছেলে সন্তান দান করেছিলাম। আল্লাহ বেনামাজি ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, অনেকগুলো ছেলে সন্তান দেখা দেওয়ার কারণে যদি আমি আল্লাহর হুকুম থেকে বাদ থাকতে হয়, দূরে থাকতে হয়, তাহলে পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দূরে থাকার কথা কি বলেন ঠিক কিনা? অনেকগুলো ছেলে সন্তান আল্লাহ তাআলা তারে দান করেছিল, জোড়ায় জোড়ায় ছেলে সন্তান দান করেছিল। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 239টা ছেলে সন্তান আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ তার ছেলে সন্তানের আমার ছেলে সন্তানের চাইতে তার ছেলে সন্তান বেশি দান করছেন। এবার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, যাও এই বেনামাজি ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও, 70,000 জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আবার অন্য আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ও আব্দুস সত্তার, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই? কিয়ামতের ময়দানে থেকে মুক্তি পাওয়ার জন্য বলবে, আল্লাহ তুমি আমাকে জনগণের সেবার জন্য দায়িত্ব দিছিলা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট বানাইছিলা, যে কারণে আমার জনগণের সেবার জন্য ব্যস্ত থাকতে হয়েছে আল্লাহ, এ কারণে তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, ফেরেশতারা রে, এই বেনামাজি ব্যক্তির সামনে পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করো। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবে আর জিজ্ঞাসা করা হবে, ও ব্যক্তি, তোমার কাছে জানতে চাই, আমি আল্লাহ দুনিয়ার জনগণের সেবা করার জন্য দায়িত্ব তোমারটা বরদান করছিলাম না পয়গম্বর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলাম? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার চাইতে তুমি তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় রাজত্ব দান করেছিলাম। এই পয়গম্বর সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো স্বাভাবিক কোনো রাষ্ট্রের বাদশা ছিলেন না, সারা দুনিয়া তিনি শাসন করেছে। আল্লাহ বুঝাতে চায়, রে মুসলমান, ও বেনামাজি ব্যক্তি, সারা দুনিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শাসন করেছে, এরপরেও আমি আল্লাহর হুকুমের বাহিরে চলে নাই। অতএব তুমি কেন পারো নাই? তোমার কোনো অজুহাত আমি শুনব না। ও জাহান্নামের ফেরেশতারা, একেও জাহান্নামের ভিতরে নিয়ে যাও। অন্য আর এক ব্যক্তিকে ডাকা হবে, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই? এবার সেই ব্যক্তি মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাকে তুমি অসুস্থতা দান করেছো, যে অসুস্থতা থাকার কারণে আমি তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, এই বেনামাজি ব্যক্তির সামনে পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করো, কারণ আমার আল্লাহ, আপনি আমি যত চালাক চতুরি হই না কেন, যত অজুহাতি পেশ করি না কেন, আমার আল্লাহ সব অজুহাত খণ্ডন করার জন্য সব ঘটনা রাইখা দেশে কি দেয় না? জোরে বলেন। বলা হলো, এই বেনামাজি ব্যক্তির সামনে পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে হাজির করা হবে, জিজ্ঞাসা করা হবে, আমি আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে বেশি অসুস্থতা দান করেছিলাম না তোমাকে বেশি অসুস্থতা দান করেছিলাম? ওই অসুস্থ ব্যক্তি বলবে, আল্লাহ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগীর ভিতরে ছিলেন, পচা গান্দা অবস্থায় ছিলেন। কি বলেন, ঠিক কিনা? এলাকায় কোনো মানুষও থাকতে পারতো না। এরপর আমার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর ফরজ হুকুম নামাজের কোনোদিন খেলাপ করে নাই, আমি আল্লাহর হুকুমের বাহিরে চলে নাই। তুমি কেন পারো নাই? তোমার অজুহাত শোনা হবে না। ও জাহান্নামের ফেরেশতারা, একেও নিয়ে যাও, নিয়ে যাও। আহারে, ওই ব্যক্তিকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এবার এক মহিলাকে ডাক দেওয়া হবে, ও মহিলা, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই? ও পর্দার অন্তরের মা বোনেরা, আলোচনা শেষের দিকে আনতেছি, একটু খেয়াল দিয়ে করো, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি মহিলাকে জিজ্ঞাসা করবে, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই? বেনামাজি মহিলা বলবে, আল্লাহ, তুমি আমাকে এমন একজন অর্থাৎ আমাকে এমন একজন তুমি স্বামী দান করেছিলা, যেই দাজ্জাল স্বামীর হুকুম পালন করতে গিয়া তোমার হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলবেন, এই বেনামাজি মহিলার সামনে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। খেলাকার, জোরে বলেন খেলাকার। কাদরে কুদরত দারি পর কামান, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। সকল খেলা হইল আমার আল্লাহর। আপনি আমি দুনিয়াদার হয়ে গেছি, যে কারণে দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি, মনে করি আমি আল্লাহর কাছে অজুহাত পেশ করতে পারবো, কিন্তু না না না, কোনো অজুহাত আল্লাহর কাছে চলবে না। ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আপনি আমি দুনিয়া নিয়ে মাতোয়ারা, এমন এক শ্রেণীর বান্দাবান্দি আছে যারা আখিরাতকেই সামনে নিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? এবার বেনামাজি ব্যক্তি বলবে, বেনামাজি মহিলা বলবে, আল্লাহ, আমার স্বামীটাকে তুমি দায়ুস বানাইছিলা, তার কথা পালন করতে গিয়া তোমার হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ বলবে, হযরতে আসিয়াকে সামনে আনো। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে আনা হবে। বেনামাজি মহিলাকে জিজ্ঞাসা করা হবে, ও বেনামাজি মহিলা, এবার তুমি বলো, আমি আল্লাহ তোমার স্বামীকে বড় দাজ্জাল বানাইছিলাম না? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীকে বড় দাজ্জাল বানাইছিলাম কাকে? আপনারাই বলেন, সবচাইতে বড় দুশ্মন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বড় দুশ্মন ফেরাউন ছিল কি ছিল না? কথা বলেন, জোরে বলেন, ছিল কি ছিল না? ফেরাউনের ঘরে থাকার পরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু মাত্র আল্লাহর হুকুমের বাহিরে চলে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বেনামাজি নারীকে জিজ্ঞাসা করা হবে, হে বেনামাজি মহিলা, তোমার স্বামী বড় দাজ্জাল ছিল না? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী বড় দাজ্জাল ছিল। ওই বেনামাজি মহিলা বলবে, আল্লাহ, আমার স্বামীর চাইতে আসিয়া আলাইহিস সালামের স্বামী বড় দাজ্জাল ছিল। অতএব আসিয়া আলাইহিস সালামের স্বামী বড় দাজ্জাল থাকার পরেও আসিয়া আলাইহিস সালাম যদি আমি আল্লাহর হুকুম পালন করে আসতে পারে, তাহলে তুমি কেন পারো নাই? যাও জাহান্নামের ফেরেশতারা, এই মহিলাকেও জাহান্নামে নিয়ে যাও।
এমনি করে করে সকলের হিসাব নিকাশ আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেবেন। এক কথায় আমার আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে, কোনো ব্যক্তির পক্ষে আল্লাহর প্রশ্নের জবাব দিয়া জান্নাতে যাওয়া কথা সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আসুন, আল্লাহ যতদিন আপনাকে আমাকে বাঁচায় রাখবে ততদিন পর্যন্ত হুকুম মানব কার? আরো জোরে বলেন কার? সর্বক্ষেত্রে হুকুম মানব আল্লাহর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়া, সুন্নাত নিয়া, আল্লাহর হুকুম পালন করিয়া কবরে যাওয়ার জন্য কে কে রাজি আছেন? দুই হাত তুলে মালিকের দেখান, হাতে নাড়া দিয়া বলেন আল্লাহ।